পরমাণুর আকার ইলেকট্রনের মধ্যে যে পর্যায় সারণীটা দেখা যায় সেই পর্যায় সারণী দিতে এই থেকে যখন ধরো এটা হচ্ছে তোমার বাম দিক থেকে যখন তুমি ডান দিকে যাবা বাম দিক থেকে যখন ডান দিকে যায় আর পিছে উপর থেকে যখন নিচের দিকে আসে তখন বাম দিক একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন পরমাণুর আকারগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। তখন এটা পরমাণু আকার, একটা চিত্র আকার বুঝে এটা পরমাণুর আকার। তারপরেরটা এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা। এটা দেখে তুমি কি বুঝতেছো? যখনই একই পর্যায়ে ধরে নিলাম আমি এটা আমাদের প্রথম পর্যায়ে, ধরো এটা প্রথম পর্যায়ে বাম দিক থেকে যখন আস্তে আস্তে তুমি এইদিকে যাবে ডান দিকে যেতে থাকবা, পরমাণু আকার প্রথম বড় ছিল, তারপর একটু ছোট হচ্ছে, তারপর আরো ছোট, এইভাবে ছোট হতে থাকে। তাই আমরা এটা পরমাণু আকারটা ধরে নিব, এটা পর্যায়বৃত্ত ধর্ম। সেই পর্যায়বৃত্ত ধর্মটা যখন একই পর্যায়ে হবে বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে যেতে থাকবে, তখন তুমি কি দেখতেছো? এটা ছোট হইতেছে আস্তে আস্তে, তার মানে পরমাণু আকারটা আস্তে আস্তে হ্রাস হইতেছে। আর উপর থেকে যখন তুমি দেখবা একটা গ্রুপের, তখন আমরা উপর থেকে নিচে হয় সেটা হয় কি গ্রুপের। তাহলে উপর থেকে নিচে যখন একটা গ্রুপ হয় সেই গ্রুপের উপর থেকে নিচে যে পরমাণু আকারগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এটা এইভাবে বড় হতে থাকবে। তাহলে তুমি এখানে কি দেখতেছো? একই গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে এই পরমাণুর আকারগুলো আস্তে আস্তে কি হয়? বৃদ্ধি পায়। এই দুটো জিনিসে হ্রাস পায়, আর এদিকে বৃদ্ধি পায়। তাহলে পরমাণু আকারগুলো কি হয়? উপর থেকে যখন নিচের দিকে একই পর্যায়ে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে তো পরমাণু আকারগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পরমাণু আকারগুলো আস্তে আস্তে হ্রাস পায়। এই জিনিসটাই যদি তুমি বুঝতে পারো, বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন ক্ষয় যে প্রশ্নগুলো আছে সৃজনশীলে তুমি খুব সহজে আনসার করতে পারবা। তাহলে আমরা এটা পরেটা দেখাবো কিভাবে তুমি খুব সহজে পরীক্ষা যখন আসবে সেটা তুমি আনসার করতে পারো। তাহলে পরমাণুর আকার শুধু এতটুকু জাস্ট আমরা একটা করবো, এতটুকু শুধু বুঝে নিব। এতটুকু যদি তুমি বুঝে নিতে পারো তাইলে একমাত্র তুমি বুঝতে পারবা। তাহলে যে কোনো জিনিস তুমি বুঝবে কি, বাম পাশে একই গ্রুপের যদি উপরে আর নিচে যদি কোনো মৌল থাকে এবং বলা হয় কার পরমাণুর আকার বেশি বা কার পরমাণুর আকার কম, তখন তুমি সহজেই বুঝে যাবে। এখন আমরা একই গ্রুপের কিছু একটা মৌল আর একই পর্যায়ের একটা মৌল তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝবে। এটা আমরা এখন দেখাইতেছি, এটা যখন হচ্ছে 1 নম্বর গ্রুপের হইতেছে পর্যায় 2 নম্বর পর্যায়। 1 নম্বর পর্যায়ে আমরা দুইটা আছে, তোমার কাছে আমি একটু মৌলটা দেখাই। ধরো তোমার কাছে কেউ বললো হাইড্রোজেন এবং এই যে রুবিডিয়াম, এই দুটার মধ্যে কার পরমাণু আকার বেশি। তাহলে তুমি কি দিকে আমরা চিত্রটা দিয়ে কি বুঝিয়েছিলাম? একই গ্রুপের যদি হয় উপরে যেটা মৌলটা থাকবে আর শেষে যে মৌলটা থাকবে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যত যেতে থাকবে পরমাণু আকার আস্তে আস্তে কি পায়? বৃদ্ধি পায়। তাইলে এই দুইটা মৌলের মধ্যে কার পরমাণু আকার সবচেয়ে বেশি? রুবিডিয়ামের পরমাণু আকার সবচেয়ে বেশি। আর যার সবচেয়ে কম? হাইড্রোজেনের সবচেয়ে কম। যদি তোমাকে ধরো রুবিডিয়ামটা দিল না, এই পর্যন্ত পটাশিয়াম পর্যন্ত দিল, তখন তুমি কি বলবা? একই কথা, একই উত্তর। সেটা হচ্ছে সবচেয়ে শেষে যে যতগুলো মৌল দেওয়া থাকবে ওই মৌলের হারে যে মৌলটা সবচেয়ে শেষে থাকবে, যে মৌলটা গ্রুপে সবচেয়ে নিচে থাকবে সেটা হচ্ছে পরমাণু আকার সবচেয়ে বেশি, আর যেটা প্রথমে থাকবে তার পরমাণু আকার হচ্ছে সবচেয়ে কম। এইবার ধরো একই পর্যায়ে ধরো তোমার এই লিথিয়াম আর কার্বন, এই 4টা মৌল দিলে এখান থেকে এই পর্যন্ত মৌল তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই 4টা মৌলের মধ্যে কার পরমাণু আকার সবচেয়ে কম। এখন তুমি কি করবা? এখন তুমি এটা বুঝে নিবা যে তুমি পরমাণুর আকার পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে পড়ছো, যে একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন তার পরমাণুর আকারগুলো আস্তে আস্তে কি পেতে থাকে? হ্রাস পেতে থাকে। তখন তোমাকে বলে দিবে লিথিয়াম এবং কার্বনের মধ্যে কার পরমাণুর আকার সবচেয়ে কম, তখন তুমি সহজে পরিকল্পনা বের পারবা কার্বনের পরমাণু আকার সবচেয়ে কম। কারণ কার্বন পরমাণুর পর্যায় সারণীর সবচেয়ে ডান দিকে আছে, আর সবচেয়ে ডান দিকে যেটা আছে সেটা আমরা জানি তার পরমাণু আকার সবচেয়ে কম। তাই এই যে গেল পরমাণুর আকারের
এইটা হচ্ছে টপিকস, এইটা যে ভালো করে বুঝবা যে একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে পরমাণু আকার আস্তে 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 বৃদ্ধি পায়, আর একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার আস্তে আস্তে কি পায়, হ্রাস পায়।